হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, শফিক ফাইনালি ছাড়া পেয়ে গেল, এতে কোনো সন্দেহ নেই। শফিক 100% ছাড়া পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো আসলে শফিক কিভাবে ছাড়া পেল, শফিকের সাথে কি হয়েছিল, আসলে কে শফিককে জেল থেকে ছাড়িয়েছে, আসলে শফিককে কে সহায় করলো এই বিপদের সময়। যারা যারা শফিককে ভালো পান অবশ্যই ভিডিওটাই একটা লাইক করে যাবেন। আর শফিক কিভাবে ছাড়া পেল বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, শফিকের বাড়ি গিয়েছিল বর্ষা বোন। আসলে বর্ষা বোন শফিকের সাথে কি কি কথা বললো, কিভাবে শফিক ছাড়া পেল, সম্পূর্ণ কথাটা আপনারা শুনেন। শফিক আসলে আগে যেগুলো ভিডিও আপনারা দেখেছিলেন হয়তো সব ভিডিও ফেক ছিল। আসল কথা আসলে শফিক এইমাত্র ছাড়া পেল। তো বর্ষা বোনের মুখ থেকে শুনেন আসলে কি কি হয়েছিল শফিকের সাথে, শফিককে কে ছাড়িয়েছে, সম্পূর্ণ কথাটা জানুন বর্ষা বোনের মুখ থেকে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আপনাদের জানাবো খুশির খবর। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, অনেকেই ভিডিও করে ছাড়ছে যে শফিক জেল থেকে ছাড়া পেয়ে গেছে। এটা সত্য না মিথ্যা জানার জন্য শফিকদের বাড়িতে গিয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমি শফিকদের বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারলাম শফিক জেল থেকে ছাড়া পেয়েছে। আমি বলেছিলাম না যে শফিক জেল থেকে ছাড়া পেলে আপনাদের জানাবো। হ্যাঁ বন্ধুরা, শফিক সত্যি জেল থেকে ছাড়া পেয়েছে। আপনাদের দোয়া ও আশীর্বাদে শফিক অনেক সুস্থ আছে আর এখন ও বাড়িতেই আছে। আমি শফিককে জিজ্ঞাসা করলাম, শফিক তুই কিভাবে জেল থেকে ছাড়া পেলি? শফিক তখন আমাকে বলল, যেসব ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছিস, পল্লীগ্রামের ওয়ার্নার নাকি আমাকে ছাড়িয়েছে, এই কথাগুলো একদম মিথ্যা। তখন আমি শফিককে জিজ্ঞাসা করলাম, তাহলে তুই জেল থেকে কিভাবে ছাড়া পেলি? তখন আমাকে শফিক বলল, আমার নামে যে কেসটা করা হয়েছিল টাকা দিয়ে মেটানোর মতো কেস না, তাই আমাদের দুই ফ্যামিলি একতা হয়ে মীমাংসা করে কেসটা তুলে নিয়েছে। তো বন্ধুরা, আরেকটা খুশির খবর, শফিক আর তারা আবার এক হয়ে গেছে। আমি শফিককে বললাম, তুই ক্যামেরার সামনে এসে কিছু কথা বল, তোর মুখ থেকে দর্শকরা কথা শোনার জন্য অপেক্ষায় আছে। তো শফিক আমাকে বলল, এখন ভিডিও করা বারণ। তাই বন্ধুরা, শফিক ক্যামেরার সামনে আসলো না। তো তোমরা সবাই ভিডিওতে কমেন্ট করছো, শফিক কি আর ভিডিও বানাবে না? ভিডিও বানাবে না কেন? অবশ্যই ভিডিও বানাবে। শফিক আমাকে নিজের মুখে বলল, আমি এখন 20 দিন ভিডিও বানাতে পারবো না, কোর্ট আমাকে বারণ করেছে। আপনারা হয়তো ভাবতে পারেন আমি মিথ্যা কথা বলছি, তার প্রমাণ আমি শফিকদের বাড়িতে গিয়েছিলাম এবং শফিকের সঙ্গে ফটো তুলেছি। এই যে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই তার প্রমাণ। আর হ্যাঁ, শফিকের শ্বশুর বাড়ির লোকেরা যদি শফিকের নামে কেসটা না তুলতো তাহলে ও জেল থেকে ছাড়া পেত না। তো ফাইনালি দুই পরিবার একতা হয়েছে, ওই কথাটা শুনে আমি অনেক খুশি। কেননা খুশিরই খবর, শফিক আর তারার বয়স পূর্ণ হলে একটা অনুষ্ঠান করে শফিকদের বাড়িতে তারাকে নিয়ে আসবে। আর শফিক আর তারাকে ওদের দুজনকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্তই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ বর্ষা বোন, তোমাকে খুব ভালো একটা ইনফরমেশন দিয়েছো। তো বন্ধুরা, আসলে অনেক ইউটিউবারে বলেছে রবিউল ভাই নাকি শফিককে ছাড়াতে সহায় করেছে বা শফিকের কেসটা নিয়ে রবিউল ভাই লড়ছে। এসব আসলে মিথ্যা কথা, আপনারা এইসব কথায় কান দিবেন না। তারা ভিউজের জন্য বা কিছু টাকার লোভে এইসব কথা বলছে। তো বন্ধুরা, আপনারা রিয়েল কথাটা জানতে পারলেন। এবার আমি বলবো, এই ভিডিওটার অরিজিনাল ভিডিও হলো বর্ষা বোনের চ্যানেলে, যার নাম নাকি বর্ষা অফিসিয়াল 2। আপনারা যদি অরিজিনাল ভিডিওটা দেখতে চান সেই চ্যানেলে চলে যান, বর্ষা অফিসিয়াল 2 চ্যানেলে। এবার আমি আপনাদেরকে বলবো, বন্ধুরা আপনারা শুনলেন আসলে শফিককে কিভাবে অ্যারেস্ট করা হয়েছিল, আসলে কি হয়েছিল শফিকের সাথে, সম্পূর্ণ কথাটা এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে শফিকের মুখ থেকে শোনাবো। তার জন্য আপনারা ছোট্ট একটি কাজ করুন, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে আমি কথা দিলাম শফিকের মুখ থেকে শোনাবো আসলে শফিককে কেন ফাঁসানো হয়েছিল, কি জন্য ফাঁসানো হয়েছিল, শফিকের সাথে কে কে শত্রুমি করেছে, সবকিছু জানতে পারবেন নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।